অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার স্বামীর জন্য নেটিজেনদের কাছে দোয়া চেয়েছেন। তবে দোয়া চাইতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপাকে পড়েছেন তিশা। তিনি পোস্টে লেখেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, কিন্তু দোয়া না দিয়ে নেটিজেনরা বেশিরভাগ দিয়েছেন বদদোয়া ও অভিশাপ। কমেন্টের বেশিরভাগই দেখা যায় ফারুকীর প্রতি অকল্যাণ অমঙ্গল কামনা করেছেন। ওয়াহিদুজ্জামান লিকন নামে একজন লিখেছেন, সবার জন্য দোয়া আসে না। সুলতানা লিজা লিখেছেন, ঠেকা পড়ছে, আমার দোয়ার দাম আছে। আরেকজন লিখেছেন, ওনাকে জীবিত রাখতে হবে, আমাদের হিসাব বাকি আছে এখনো। ওয়াসিফ খান নামে একজন লিখেছেন, এইসব সুবিধাবাদীর মানুষের জন্য সমবেদনা আসে না। আরমান নামে একজন লিখেছেন, তোমাদের আগে পছন্দ করতাম, এখন আর করি না, কারণ ফারুকী আর তুমি আপাতমস্তক ক্ষমতার লোভী। তোমরা ক্ষমতার জন্য নিজেদের বিলিয়ে দিতে দ্বিধাবোধ করো না। আর একটু কষ্ট করে গণমানুষের কমেন্টগুলো পড়লে তোমাদের অবস্থা জেনে যাবে। সায়েম নামে একজন লিখেন, সময় পেলে কমেন্টগুলো পড়বেন তিশা, দোয়া রইল রব যেন তাড়াতাড়ি তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। শনিবার কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মুস্তফা সরোয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান। তিনি পোস্টে লিখেন, হসপিটালের বোর্ড মিটিংয়ে বসবে। এই বোর্ড মিটিংয়ে পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।